মার্চ মাসে তুলা রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে সেটা এবার পরপর জেনে নেওয়া যাক। প্রথমে শনি রবি একত্রে অবস্থান করছে। এই রাশির ক্ষেত্রে অতি শত্রুযোগ। ষষ্ঠ স্থানে বুধ শুক্র রাহু একত্রে অবস্থান করছে। অষ্টমে বৃহস্পতি রয়েছে। আর নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করছে এবং বকরি হয়ে। দ্বাদশ স্থানে কেতু অবস্থান করছে। এই মাসে আপনারা দুটো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথম পরিবর্তন হলো 15ই মার্চ রবি পঞ্চম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। দ্বিতীয় পরিবর্তন যেটা দেখতে পাবেন সেটা হলো শনির পরিবর্তন। এই পরিবর্তন আপনার ক্ষেত্রে 30 বছর পর আসতে চলেছে। সুতরাং শনিদেব ষষ্ঠ স্থানে প্রবেশের ফলে আপনাদের ক্ষেত্রে কী কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা শুরু করব। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা মার্চ মাসে ঘটতে চলেছে, যার মধ্যে কয়েকটি খারাপ খবরও রয়েছে। কী সেই ভালো খবর এবং কোন দিক থেকে খারাপ খবর রয়েছে তা এই ভিডিওতেই জানতে পারবেন। তার জন্য আপনাদের পুরো ভিডিওটি মন দিয়ে শুনতে হবে। তার আগে একটি অনুরোধ রাখবো, সেটি হলো আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেলটিকে বাজিয়ে দিবেন। সবার প্রথমে তুলা রাশির স্বাস্থ্য নিয়ে কিছু আলোচনা শুরু করব। মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পেট সংক্রান্ত বিষয়ে সমস্যা চলবে। পেটের মধ্যে গ্যাস অম্বল এইসব ব্যাপারে এই কটা দিন ভোগাবে, কারণ বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে অষ্টমে রয়েছে। সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। জল কম খাওয়ার কারণে কিডনির সমস্যা বাড়তে পারে। 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে মাথার সমস্যা, ঘুমের সমস্যা, অতিরিক্ত চিন্তা, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়তে পারে। এই সব সমস্যাগুলো হচ্ছে একমাত্র রাহু ও কেতুর কারণে। 21শে মার্চ থেকে 31শে মার্চ সময়ের মধ্যে শুক্রের প্রভাবের কারণে আপনার শরীরের ইমিউনিটির পরিমাণ বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। কিন্তু অতিরিক্ত ফাস্টফুড, অ্যালকোহল যারা পান করেন তাদের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়া হাতের কবজিতে ব্যথা, ঘাড়ে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথার সমস্যা বাড়তে পারে। সেই কারণে সারাটি মাস ধরে শরীর ভালো রাখতে গেলে মা লক্ষ্মীর পুজো করুন সাদা ফুল দিয়ে ও গোলাপ ফুল দিয়ে, এবং প্রত্যেক দিন 3 টাইমে ওং ক্লিং ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে কালো তিল ও চিনি দিয়ে পুজো দিয়ে আসবেন এবং সেই সাথে শরীরে প্রত্যেক দিন সুগন্ধি স্যান্ট ব্যবহার করবেন। বুধবারের দিন গণেশের পুজো করবেন, তার সাথে গণেশের বীজমন্ত্র পাঠ করবেন। এছাড়া হলুদ ও সবুজ ফল দান করবেন। এবারে আপনাদের সাথে শেয়ার করব পরিবার নিয়ে। 1 মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত সময়কালে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই সব সমস্যা তৈরি হচ্ছে একমাত্র শনি রবির অতি শত্রু যোগের কারণে। বাড়ির ছোটদের সাথে আনন্দ ফুর্তি করুন এই সময়কালে, তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন না। 11ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত সময়কালে দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। সেই সাথে পারিবারিক সম্পত্তিগত বিষয়ে কোনো মীমাংসা থাকলে এই কটি দিন এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। 21শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সময়কালে শুক্রের প্রভাবে পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করবে। বাড়িতে শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজ হতে পারে। সংসারে সুখ শান্তি ফিরে আসবে, পুরনো সম্পর্ক জোড়া লাগবে এবং মান অভিমান সব দূর হয়ে যাবে। পরিবারের শান্তি বজায় রাখার জন্য আপনারা প্রত্যেক দিন বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রত্যেক দিন সকাল সন্ধেবেলায় বাড়িতে ধূপধুনো জ্বালান। প্রত্যেক দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো করুন এবং তুলসী গাছের জল দিন। প্রতি শনিবার করে কালো তিল ও চিনি দিয়ে শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন, এতে পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে। বৃহস্পতিবারের দিন হলুদ রঙের হলুদ রঙের পোলাও জাতীয় খাবার গ্রহণ করুন এবং প্রত্যেক দিন 3 টাইম করে ওং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি পাঠ করুন এবং দেখতে পাবেন পারিবারিক সাপোর্ট প্রচুর বৃদ্ধি পেয়েছে। এবারে আপনাদের সাথে শেয়ার করব সন্তান ভাগ্য নিয়ে। 1 মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত সময়কালে
সন্তানদের নিয়ে প্রচুর খেয়াল রাখতে হবে। বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। 11 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত সময়কালে আপনার সন্তান আপনার কথায় কান দেবে না। আপনার সন্তান জেদি হয়ে উঠবে। পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হতে পারে। তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। এই সময়কালে আপনার সন্তানের প্রশংসা করুন। 21 মার্চ থেকে 31 মার্চ এই সময়কালের মধ্যে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারে আনন্দ মুখরিত হয়ে উঠবে, কারণ শুক্র এই সময় মার্গী পজিশনে থাকবে। এবং যারা সন্তান নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো হবে। যাদের সন্তান আছে তাদের বলবো, প্রত্যেক দিন সকালে পুজো পার্বণ সেরে সন্তানের কপালে লাল চন্দনের ফোঁটা দিন। এছাড়া সন্তানের পড়াশোনার কাছাকাছি হলুদ ফুল সহ ফুলদানি রাখবেন এবং প্রতি বুধবার করে সন্তানকে ওম গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে বলবেন। আর যদি উচ্চারণ করতে না পারে তাহলে আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন। এবারে আপনাদের সাথে শেয়ার করব তুলারাশির জাতক জাতিকাদের পড়াশোনা নিয়ে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই সময় অতিরিক্ত চিন্তার জন্য পড়াশোনায় ক্ষতি হতে পারে। তার জন্য মেডিটেশন করা প্রয়োজন হবে, কারণ ষষ্ঠ স্থানে রাহু থাকার কারণে শরীরের উপর কিছু প্রভাব পড়তে পারে। 11 মার্চ থেকে 20 মার্চ এই সময়কালে পরীক্ষার জন্য টেনশন বাড়তে পারে, মন ডাইভার্ট হতে পারে। আর যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও 15 তারিখ পর্যন্ত পড়াশোনায় চ্যালেঞ্জ আসতে পারে। 21 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সময়কালে পরীক্ষার জন্য সবথেকে বেটার টাইম থাকছে। এখানে অতি শত্রুযোগ এই সময়কালে থাকছে না। যারা কঠোর পরিশ্রম করছে তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়া সম্ভব হবে। শরীর ও মানসিক দিক থেকে ভালো হবে, মনের জোর বাড়বে। তাই প্রত্যেক বুধবার করে গণেশের বীজমন্ত্র পাঠ করতে হবে এবং প্রত্যেক বৃহস্পতিবার করে মা সরস্বতীর উচ্চারণ করতে হবে। মন্ত্রটি একবার শুনে নিন। ওম মাতা সরস্বতী দেবায় নমঃ এই মন্ত্রটি 21 বার করে পাঠ করবেন। এবারে আপনাদের কাছে প্রেম ভাগ্য নিয়ে শেয়ার করব। 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়কালে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম আসার সম্ভাবনা থাকছে। এই সময়কালে আপনি আবেগপ্রবণ হয়ে উঠবেন। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে আরও গভীর প্রেম জন্মাবে। আর যারা লিভিং সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা চলতেই থাকবে। 11 মার্চ থেকে 20 মার্চ সময়কালের মধ্যে পুরনো প্রেম থেকে কিছু সমস্যা আসতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যারা রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক কিছু চাপ আসতে পারে এবং আপনাদের দুজনের কারণে ঝগড়া মতভেদ হতে পারে। 21 মার্চ থেকে 31 মার্চ এই সময়কালে নতুন রিলেশনশিপ আসতে পারে। প্রেম সমস্যা থাকলে সেটাও এই সময় ঠিকঠাক হয়ে যাবে। তাই প্রেমকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেক দিন সকালবেলায় শ্রীকৃষ্ণের পুজো করুন। তার সাথে ওং ক্লিং ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি প্রতিদিন পাঠ করুন। এবারে আপনাদের সাথে দাম্পত্য জীবন নিয়ে শেয়ার করব। 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যারা বিবাহিত রয়েছেন তারা একে অপরকে বুঝতে পারা নিয়ে দায়িত্বশীলতা বাড়তে পারে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ থাকছে। 21 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সময়কালে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। একে অপরের প্রতি বিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে। তবে যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তাদের বিবাহের যোগ ভালো থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য ভগবান শিবের আরাধনা করবেন। এবারে আপনাদের কাছে শেয়ার করব চাকরি ভাগ্য নিয়ে। 1 মার্চ থেকে 10 মার্চের সময়কালের মধ্যে যারা প্রাইভেট সেক্টরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রোডাক্ট হাতে পেতে পারেন, তবে কোনো চাপ আসতে পারে। আপনার কলিগদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। আর যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির ক্ষমতা বাড়তে দেখা যাবে। এটা আপনার ক্ষেত্রে পরবর্তী সময়ে পদোন্নতি, দক্ষতা মূল্যায়নের জন্য যথেষ্ট ভালো হতে পারে। আর যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। 11 মার্চ থেকে 20 মার্চ এই সময়কালে যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের জ্ঞান বা স্কিলের ভিত্তিতে নতুন
সুযোগ আসতে পারে, তবে কিছু সমস্যা বা বাধা সৃষ্টি হতে পারে। তার জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কর্মক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। যারা এমএনসি কোম্পানিতে রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, তবে নিজের কাজের উপর ফোকাস রাখতে হবে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে। চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য এই মাসে আপনাদেরকে প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দিয়ে আসুন, এতে আপনাদের ভালো হবে। এবং প্রতি সোমবার করে শিবলিঙ্গের মাথায় তামার ঘটিতে করে জল ঢালুন, এতে অফিসে এরোগেন্স থেকে মুক্তি পাবেন। তার সাথে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এবারে শেয়ার করব ব্যবসা কেমন যাবে। ব্যবসা কারক গ্রহ হলো বুধ, সে 15 তারিখে বকরি হবেন। তাই 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ব্যবসা প্রসারণ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। নতুন প্রজেক্টের ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা থাকবে। আবার একদিকে আপনাকে সাবধানও থাকতে হবে, সেটি কোনো বড় কিছু করার আগে মার্কেটকে ভালো করে যাচাই করে নেবেন। নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, সার্ভিস প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, এই সময় আপনারা প্ল্যানিং করতে পারেন। তবে আপনার ব্যবসা সম্পর্কে প্রচার করা ভীষণ দরকার। 11 মার্চ থেকে 20 মার্চ এই সময়ের মধ্যে আপনি সকলের সাথে কানেক্টিভিটি বাড়ানোর দরকার। ইগো দূর করুন। এই সময় যোগাযোগের পথটাকে সুগম করুন। ব্যবসায় নতুন পার্টনার নিতে পারেন। এই সময় আপনি ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন ব্যবসা ক্ষেত্রে। 21 মার্চ থেকে 31 মার্চ এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতির সম্ভাবনা থাকছে। এই সময় ব্যবসা বৃদ্ধি পেতে পারে, কোনো ব্রাঞ্চ ওপেন করতে পারেন। এই সময় ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন। অর্থনৈতিক উন্নতি যথেষ্ট পরিমাণে বাড়বে। এই সময় সেভিংস হওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রপার্টি সংক্রান্ত বিজনেস করেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে, এবং এই সময় প্রপার্টি কিনে রাখলে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা থাকবে। এই মাসে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য প্রতি শনিবার করে শনি মন্দিরে কালো তিল দান করে আসুন, এবং ওং গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্র প্রতিদিন জপ করুন। সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো বাস্তু কথা। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে এই মাসে বাস্তুর প্রতিকার কী হবে? আপনাদের রিলেশন ও সম্পর্ককে ভালো রাখার জন্য দক্ষিণ পশ্চিম দিকে একজোড়া ক্রিস্টাল রাজহাঁসকে কিনে নিয়ে আসুন, এবং নীল ও গোলাপি রঙের পোশাক সারাটি মাস জুড়ে ব্যবহার করুন, এতে ভালো সম্পর্ক রাখতে সাহায্য করবে। লাকি সংখ্যা হলো 6 ও 9, এবং 10, 11, 28 তারিখ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন। এছাড়া দক্ষিণ পূর্ব কোণে কোনো লোহার জিনিস রাখবেন না, যে কারণে আর্থিক বৃদ্ধিতে সমস্যা তৈরি হতে পারে। তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমার আলোচনাটি আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে প্রেস করে দেবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।